প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে এই হাই স্পিড ফ্যানের কোয়ালিটি কত সুন্দর এবং মজবুত আছে, কিন্তু একটি মাত্র স্লট খারাপ হয়ে গেছে। সেটাকে আমি কিভাবে কেটে বের করেছি দেখতেই পাচ্ছেন, কিভাবে কেটে বের করেছি। খুব সুষ্ঠুভাবে এবং খুব সূক্ষ্মভাবে সেটাকে কেটে বের করতে হয়, কারণ যাতে আদার্স স্লটের আঘাত না পড়ে। তো সেজন্য আমরা একটা কয়েল বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই কয়েলকে কিভাবে সেট করব এখানে, সেটা আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। যে এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে নিউ কয়েল বান্ডিং সবসময় দেখাতাম, কিন্তু এখন এর বিভিন্ন টোটকা সম্পর্কে আমি বিশেষভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের কোনো ধরনের ব্যতিক্রম ভবিষ্যতে কাজ করতে গিয়ে না আসে। যারা হয়তো দেখে দেখে শিখে হয়তো কাজ করার আগ্রহ প্রকাশ করছেন, যে আমি হয়তো এখান থেকে শিখে বা ভবিষ্যতে কিছু একটা কাজ, এই কাজগুলো একটা কিছু করব, তো তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে এই যে লুপটা আছে সেটা এখানে গিয়ে কোন দিকে টার্ন নেবে। তো এখানে এই স্লটে ঢুকবে, ঢোকার পরে কিন্তু আমাদের এই রকম টার্ন নেবে। তো আমি শুরুটা এইদিকে করলাম, কারণ শেষটা যেহেতু এদিকে হতো, তো আমার শুরুটা এদিকে রাখাতে কিন্তু শেষটা কিন্তু এদিকে হবে। দেখেন এখানে এসে যদি ইন করে, তো এইভাবে যদি টার্ন নেয়, তাহলে শেষটা কিন্তু এইদিকে চলে আসলো। তো আমার মানে ঘূর্ণায়ন দিকটা কিন্তু সঠিক থাকলো। এরপর আমরা এটাকে আস্তে আস্তে কি করব, আমাদের এই সাইডটা ঠিক থাকবে, আমরা এক সাইড ঠিক রাখবো এবং অপর সাইড আস্তে আস্তে এভাবে ঘোরাতেই থাকবো, ঘোরাবো এবং স্লটের মধ্যে বসিয়ে দেবো। দেখুন খুব হালকাভাবে বসাবেন, কারণ এটা অ্যালুমিনিয়ামের ওয়্যার। আর এই অ্যালুমিনিয়ামের ওয়্যার কিন্তু সব থেকে আমাদের যারা হোম সার্ভিস কাজ করেন, হাতে কাজ করেন, তাদের জন্য একটা রিস্কেরই ব্যাপার হয়ে যায়। কারণ সবাই হয়তো এই অ্যালুমিনিয়ামের ওয়্যার হাতে কাজ করতে পারেন না, এটাই হলো সব থেকে সমস্যার কারণ। কারণ অনেকেই আছেন যারা এটাকে হাতে ধরে রাখা বা কাজ করা খুব সম্ভব হয় না, এই কারণে যে যখন তখনই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ অ্যালুমিনিয়ামের ওয়্যার, এবং সেটাও 35 নম্বর, 36 নম্বর বলেন, 34 নম্বর বলেন, এই ওয়্যারগুলো যে কত পাতলা হবে সেটা যারা হয়তো হাতে নিয়ে এক দুবার দেখেছেন তারাই বুঝতে পারবেন। অন্য কেউ হয়তো সহজভাবে সেটাকে বুঝতে পারবেন না যে সেই ওয়্যারটা কত পাতলা হয় এবং কী রকম রিস্কি হয়। তো দেখুন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, একটু ভিডিওটা লম্বা হতেই হবে, কারণ এটা ভিডিও অটোমেটিকই লম্বা হয়ে যায়। মানে আপনাদেরকে যদি আমি বসানো ভালোভাবে না দেখাই, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর টেকনিক্যালি ক্ষেত্রে যদি যে জিনিসটা দেখানো না হবে, সেই জিনিসটার ভিডিও করে কোনো লাভ হবে না, বা আপনারাও দেখে কোনো লাভ পাবেন না। কারণ এটা হলো টেকনিক্যাল বিষয়, কারণ এখানে যত সমস্ত কিছু পুঙ্খানু দেখবেন, ততটাই কিন্তু আপনাদের লাভবান হওয়ার চান্স থাকে। কেননা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি। তো ঠিক এভাবে আমরা এক পাশে আগে বসিয়ে দেব, সুন্দরভাবে বসিয়ে দেব। কারণ এক সাইডে না বসালে অপর সাইডে বসাতে পারবো না, সেই জন্য আমরা এক সাইড সুন্দরভাবে বসিয়ে দেব। দেওয়ার পরে এর যে কভার পেপার যেটাকে আমি ঢাকন বলে আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই, অর্থাৎ ঢাকনা। কারণ এই তারগুলো যে আমি ঢোকাচ্ছি, ওয়্যারগুলো ঢোকাচ্ছি, এর জন্য কিন্তু আমাকে একটা ঢাকনা ব্যবহার করতে হবে, ঢাকনা। তো সেটাকেই আমরা কয়েলের ভাষায় বলি কভারিং করা। তো দেখতেই পাচ্ছেন অলরেডি এই রকমভাবে আমাদেরকে ঢেকে দিতে হবে। কেন ঢেকে দিতে হবে বুঝতেই পারছেন, যে ভবিষ্যতে যাতে তারটি স্লট থেকে বেরিয়ে না আসে, তারগুলোর যে কোনো অংশ। আর সে কারণেই কিন্তু এই কভারটা দিতেই হয়, কারণ কভার না দিলে যে কোনো মুহূর্তে তারগুলোর যে কোনো প্রান্ত স্লট থেকে বেরিয়ে পড়বে, এবং বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের এই কয়েলটি বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ বরবাদ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন আপনারা যে কেন কভারিং করা হয়, কভার পেপার লাগানো হয়, এর কারণটা। তো এবার আমরা কিন্তু এই তারটাকে সুন্দরভাবে টাইট করে নেব, কারণ যাতে আমাদের অপর প্রান্ত বসাতে গিয়ে যাতে
কোনো রকমের টাইট বা কম না পড়ে। দেখতে পাচ্ছেন আমি যতটা সম্ভব টাইট করে নিলাম। এরপর আমি কিছু কিছু অংশ করে আস্তে আস্তে নেব, কারণ পুরোটা নিতে গেলে হয়তো অনেকটাই টাইট হয়ে যাবে। সেই কারণে আমি কিছু অংশ নিলাম এবং স্লটের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে খুবই সূক্ষ্মভাবে করতে হবে কাজটি, কারণ অ্যালুমিনিয়ামের ওয়্যার আপনারা বেশি টাইট অবস্থায় টানা হেঁচড়া করতে পারবেন না। আর কয়েলের নিয়ম হলো, যেহেতু এক তারে পুরো এরিয়া বান্ডিং হয়, পুরো একটা তারের উপরেই কিন্তু ঘূর্ণায়ন গতিটা থাকে। সে কারণে কয়েলের তার যদি কোনো জায়গায় কোনো অংশে ছিঁড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কয়েলটা আর হবে না। কারণ যদি সেই ছেঁড়া অংশের মাথা অপর মাথার সঙ্গে ঠিকমতো কানেক্ট করতে পারেন তবেই হবে, অন্যথায় কিন্তু হবে না। সেই জন্য আমাদেরকে খুব সতর্ক অবস্থায় এই কাজটা করতে হবে। দেখুন আমি অল্প কিছু করে নিচ্ছি, অল্প কিছু করে ওয়্যার নিচ্ছি, যাতে করে আমার বসানোর জন্য কোনো ধরনের ব্যতিক্রম না হয়, অসুবিধে না হয়। সেই জন্য দেখতে পাচ্ছেন আমি স্লটের মধ্যে মানে কয়েলটার যে তার ওয়্যারগুলো আছে সেটাকে আমি 3, 4 বার 5 এরকমভাবে ভাগ করে নিচ্ছি। কারণ যত কম অংশ হবে ততই কিন্তু আমাদের বসানোর সুবিধাটা বেশি হবে। সেই কারণেই দেখতে পাচ্ছেন আমি 3 অংশে নিলাম, 3 অংশে আমি বসিয়ে ফেলবো। 2 অংশ আমার বসে গেছে, এবার তৃতীয় অংশ এখানে বসবে। তৃতীয় অংশ বসার জন্য আমাকে আবারও একইভাবে নিতে হবে, একইভাবেই। তো আপনাদেরকে আমি যা কিছু দেখাই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা ভবিষ্যতে কর্মক্ষেত্রে গিয়ে কোনো ধরনের ব্যতিক্রম না পড়েন। সেই ধরনেরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে না কখনোই। কারণ এটা সবার আগে এটা কোনো অ্যাডভার্টাইজ নয়, এটা কোনো কিভাবে আপনারা ফেসবুক চালাবেন, কিভাবে আপনারা ইউটিউব চালাবেন তেমন কোনো ভিডিও নয়। কারণ এটা একদম প্র্যাকটিক্যালি টেকনিক্যাল কাজ এবং টেকনিশিয়ানের কাজ। তো অতএব এই ভিডিওগুলো যদি আপনারা কখনোই স্কিপ করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 12 বছর দেখলেও কিন্তু আপনারা অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারবেন না। এই ভিডিওগুলো মোটেও কখনোই স্কিপ করে দেখবেন না, A to Z দেখবেন। আমি আপনাদেরকে এটা অনুরোধ এই জন্যই পার্সোনালি করলাম, কারণ এর আগে আমি কখনো এরকমভাবে আপনাদেরকে বলি নাই। কারণ আপনারা যদি দেখেন, দেখার অর্থ হলো যে আমরা কিছু এখান থেকে শিখব, কিন্তু আপনারা শিখবেন কিভাবে যদি পুরো ভিডিওটা না দেখেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা এখানেও একটা কভার দেব। কভার আমাদেরকে প্রত্যেকটা কয়েলের, প্রত্যেকটা স্লটের যে কয়েলগুলো হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু কভারগুলো দিতেই হবে। কারণ কভার না দিলে যে কোনো মুহূর্তে এই ওয়্যারটা বাইরের দিকে চলে যেতে পারে। সেজন্য প্রত্যেক ক্ষেত্রেই কভারিং বা কভার ব্যবহার করতে হবে। এই কভারিংটা কয়েলের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অংশের মধ্যে পড়ে। অতএব কভার ছাড়া কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। কভার আপনাকে, ওয়্যারের যে কভার আছে সে কভার কিন্তু আপনাকে দিতেই হবে, না হলে যে কোনো মুহূর্তে ঘূর্ণায়ন অবস্থায় বেরিয়ে পড়বে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাবো, যখন কয়েলটি ম্যাগনেট হয়, কয়েলের ওয়্যারগুলো ঘূর্ণায়নের দিকের থেকে ম্যাগনেট হয়ে কয়েলটিকে ঘোরার জন্য প্রস্তুত করে, তখন কিন্তু এই ওয়্যারগুলো অটোমেটিকলি লাফানোর জন্য চেষ্টা করে। তো সেক্ষেত্রে যদি কভারিং না থাকে, কভার যদি না থাকে, তো সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে লাফিয়ে বেরও হয়ে যেতে পারে। আর যখনই বের হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের কয়েলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস 100% থেকে যাবে। তো চলুন, আমি এটা পুরনো পেপার দিচ্ছি, কিন্তু পুরনো পেপারটা ফেটে গেছে, ভালোভাবে বসতে যাচ্ছে না। চেষ্টা করি তারপরেও, না হলে আমাকে একটা নতুন পেপার কেটে দিতে হবে। তো যেহেতু এর পুরনো পেপারটা ছিল, আমি সেটাই চেষ্টা করতেছি। মনে হচ্ছে হয়েই যাবে, অর্থাৎ হয়েই গেছে। তো দেখতে পাচ্ছেন
কত সুন্দরভাবে বসে গেছে। তারপর আমরা এই ওয়্যারটাকে একটু তৈরি করব। প্লেস অর্থাৎ হলো যাতে একটু সুন্দর দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে বসে গেল। তো আমরা এখন কি করব, এই যে ওয়্যারটা আর এই ওয়্যারটা আমরা যে রেখেছি যে ওয়্যারটা, এই দুটো ওয়্যারকে একখানে কানেক্ট করব। আমাদের কয়েল রেডি। তো এরপরে আমরা কিন্তু কয়েল যেভাবে আমরা কানেকশন তৈরি করব সেভাবেই কানেকশন তৈরি করব। করার পরে আমরা কিন্তু লুপগুলোকে বাইরে বের করে নেব। বের করে নেওয়ার পর আমাদের কয়েল রেডি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আবার আমি নেক্সট পর্বে আপনাদেরকে কীভাবে কীরকমভাবে কোন কাজটি কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে তাকে সমস্যার সমাধান করা যায়, সমস্ত কিছু নিয়ে আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। জয় হিন্দ।